গতকালকে আনুষ্ঠানিকভাবে পেকুয়া পৌরসভার পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হয়েছে এবং আমরা পৌরবাসী হিসেবে পরিচয় লাভ করেছি। আমাদের এই গর্বিত পরিচয়ের জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা যার হাত ধরে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা হয়েছিল এবং পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠা হয়েছে, আমরা ওনাকে সকল পেকুয়াবাসীর পক্ষ থেকে লাল লাল সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গতকালকেই পেকুয়া পৌরসভার চূড়ান্ত রূপ ধারণ করেছে, যাকে আপনারা গত 12 তারিখ বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। উনি নির্বাচনী প্রচার অভিযানে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে যাচ্ছেন। তার ফলশ্রুতিতে গতকালকে পেকুয়া উপজেলার চূড়ান্ত পৌরসভার রূপরেখা ঘোষণা করেছেন সরকার কর্তৃক। পেকুয়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে এবং পেকুয়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা খুশি হবেন, উনি পেকুয়া উপজেলার বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু করেছেন। ইতিমধ্যে পেকুয়া ইউনিয়নের প্রায় 30 কোটির প্রকল্প ইতিমধ্যে ঘোষণা করেছেন। অলরেডি টেন্ডারের প্রক্রিয়াধীন আছেন। আপনারা ওনার হাত ধরে পেকুয়া উপজেলার যে উন্নয়নের বন্যা শুরু হবে, সেই বন্যাতে আপনারা উপভোগ করবেন, সেই আশা, সে প্রত্যাশা রেখে আমরা ইতিমধ্যে গতকালকে সরকার কর্তৃক ঘোষণা হয়েছে, পেকুয়া পৌরসভা ঘোষণা হয়েছে। আমরা এই জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে, আপনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি, আবেদন করি, আল্লাহ আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইকে আন্ত এবং বৈদেশিক সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং আমার প্রিয় অভিভাবক আলহাজ এম বাহাদুর শাহকে এবং আমরা যারা আছি সবাইকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে দেশ এবং দেশের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না। সালাউদ্দিন ভাইয়ের জন্য পেকুয়াবাসী ধন্য।